আমি কৃষিবিদ রফিকুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, ভেজিটেবল সিডস, বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড। আজকে আমরা উপস্থিত আছি বায়ারের ক্রপ সায়েন্সের সিমিনিস ব্র্যান্ডের একটা ফুলকপি, নতুন একটা ফুলকপির জাত SBSE 60-21 এরকম একটা মাঠে। আমাদের এই ক্রপের এজ হচ্ছে 70 দিন আর কি। বিশেষ করে 60-21 এটা চাষি ভাই আজিজুল ভাই না? জি, আজিজুল ভাই এখানে আছেন। এই জায়গাটা হচ্ছে আপনার একটু এলাকার নামটা বলেন তো। চরকুলিয়া মালপাড়া, আলহাজ মোড়, তাই না? বিশেষ করে এই এলাকাতে আমরা এখানে হচ্ছে ফুলকপির ধারাবাহিকভাবে ফুলকপি একবার গরমের থেকে শুরু করে লেট পর্যন্ত ফুলকপিটা সারা বছরই চাষ হয় এই জায়গাগুলোতে। তো ঠিক এরকম একটা মাঠে আমরা আসছি। গত বছরে আমরা এই প্রোডাক্টটা বিশেষ করে 60-21 বায়ার সিমনিস ব্র্যান্ডের এই ফুলকপিটা আমরা বাংলাদেশে লঞ্চ করেছি। আমরা সারা বাংলাদেশের বিভিন্ন চাষির কাছ থেকে আমরা এটা একটু মন্তব্য নিতে চাচ্ছি, কারণ এটা কেমন হয়েছে, যাতে আগামীতে চাষিরা করবে কি করবে না সেটার একটা ফিডব্যাক আমাদের দরকার। কারণ আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে বায়ার ক্রপ সায়েন্সের মূল মিশনটা হচ্ছে, মিশন স্টেটমেন্ট হচ্ছে যে হেলথ ফর অল, হাঙ্গার ফর নান। এই কনসেপ্ট নিয়ে আমরা কাজ করি। আমাদের উদ্দেশ্য হচ্ছে ভালো প্রোডাক্ট চাষির মধ্যে দেওয়া, এবং সেটা যদি ভালো হয় চাষির জন্য ধারাবাহিকভাবে সেটা করে, এবং বায়ারের যে ক্রপ টু সিড টু হারভেস্ট সলিউশন আছে সেটার জন্য ইউজ করে। তো আমরা সেই প্রেক্ষাপটে আমরা যে মাঠে আসি, এখানে আমাদের বিশেষ করে দাসুরিয়া থেকে আমাদের ফারুক বীজ ভান্ডারের ফারুক ভাই আমাদের আছেন, আমাদের বিশেষ করে বায়ার সিমিনিসের সবজি বীজের ডিস্ট্রিবিউটর। পাশাপাশি আমাদের এখানকার চাষি ভাইরা আছে এবং কৃষক ভাই আছেন আজিজুল হক মন্ডল, উনি এবছরে আমাদের এই বীজটা বিশেষ করে নার্সারি থেকে চারা নিয়েছিলেন। তো ভাই আপনার নাম? মোহাম্মদ আজিজুল মন্ডল, তাই না? তা আপনি এবছরে এই বিশেষ করে আমরা আজকে যে সময়টাতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের আজকে 7 তারিখ 2026 সাল। তো আপনি 5500 বীজ নার্সারি থেকে নিয়েছিলেন, তাই না? জি, চারা রোপণ। তো আপনি এটা যেটা মনে করতেছেন যে আজকে হচ্ছে 70 দিন, 70 না 60 দিন, 60 দিন, 8 ডিসেম্বর লাগানো। তো বিশেষ করে এই সময়ে কিছু হারভেস্টের উপযোগী আসছে, গত পরশুদিন সেচ দিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে উনি বিক্রি করা শুরু করতে পারবে। তো এখন পর্যন্ত আমরা যে কপিগুলো নিয়েছি এগুলো এমনও আছে যে কিছু 1.5 কেজির উপরে চলে আসছে। যেহেতু হারভেস্ট আর 3-4 দিন পরে শুরু হবে, তখন দেখা যাচ্ছে যে মিনিমাম 2 কেজি থেকে উপরে যাবে। তো আমি একটু জানতে চাচ্ছি, আপনি তো সারা বছরই কপি চাষ করেন, এবং এই যে কপি সম্পর্কে আপনি একটু বলেন তো, এই জাতটা কেমন? কবি সম্পর্কে আপনার কবির এই জাতটা খুবই ভালো। খুবই ভালো। কি কি ভালো? যেটা মূলত ভালো, এখন রোদের তাপমাত্রা আসতেছে, হ্যাঁ, এই কবিটা পাতা দিয়ে আটকানি থাকে, কবিটার ফুলের গঠনটা ভালো, কবিটাও সাদা থাকে, কবিটার উইটও ভালো। আর পিছনের জ্যাকেটটা কেমন? আবার পিছনে যে খুব বড় তাও না, পিছনের ঢকটাও ভালো। জি। তার মনে করেন যে সবচেয়ে মার্কেটে যে কপিগুলোর সৌন্দর্যের চাহিদা হয়, সব বৈশিষ্ট্য কি এটার ভিতরে আছে? এটাই শ্রেষ্ঠ হবে বাজারে, শ্রেষ্ঠ হবে, তাই না? এখনো তো বাজারে যায় নাই। এবং এটা দেখা যাচ্ছে যে আপনি বললেন যে 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি হলেও এটা পাতা দিয়ে ঢাকা থাকবে, তাই না? 3 কেজি হলেও তার উপরেই মনে হয়েছিল। যেহেতু ফেব্রুয়ারি মাসের আজকে 7 তারিখ, দেখা যাচ্ছে যে গোটা ফেব্রুয়ারি মাসে তাপ বেড়ে যাবে। এটা থাকলে তাপ লাগবে না, ফুলটা সাদা থাকবে, তাই না? তো আমি একটু ফারুক ভাইয়ের কাছে জানতে চাচ্ছি। ফারুক ভাই বলেন তো, আপনার কাছে কেমন লাগছে? ফারুক বীজ ভান্ডার, দাসুরিয়া, সত্যি পাবনা। এই কবিটার গুণ হলো যে কবির যে আপনার যে জালি পাতা দিয়ে পুরো কবিটা ঢাকা থাকে। এটা যেহেতু সামনে যেহেতু গরমের সময়, সেক্ষেত্রে এই জালি পাতা ঢেকে থাকার জন্য কবিটা কালার নষ্ট হবে না, এবং কবিটা দেখতে একদম সাদা, মানে চকচকা ধকধকা একদম। এবং বাজারে আশা করতেছি যে অনেক মানে কৃষক চাষবাদ করে আবার লাভবান হবে, এবং কালারটা অনেক সুন্দর। এবং কৃষকও এবং যারা বিক্রি করবে বা ক্রেতা যারা নিবে তারাও আগ্রহী হবে অনেক বেশি। আর এর ডান্ডিগুলো মনে করেন যে অন্য অন্য কবির তুলনায় এটা কিন্তু খুব যে মোটা তা কিন্তু না। এটাও অনেক কবি দেখা যাচ্ছে যে ডান্ডি মোটার কারণে কৃষক ক্রেতা কিন্তু নিতে চায় না, যে কবির থেকে হয়তো ডান্ডির ওজনটা অনেক বেশি, সেই ডান্ডিগুলো কিন্তু চিকন, তাতে আমার মনে হয় বাজারে আগ্রহী, মানে ক্রেতা বেশি হবে আর কি, নিতে আগ্রহী হবে। তো ধন্যবাদ ফারুক ভাই এবং আমাদের কৃষক ভাই, এবং পাশাপাশি আমাদের বায়ার সিমিনিসের ফিল্ড অফিসার আছে, ও বেসিক্যালি এটার সাথে ইফোর্টস দিয়েছে শুরু থেকে। তো আমি আশা করি আমাদের এই ফুলকপিটা মার্কেটে একটা জায়গা দখল করবে। আমি চাই যে এটা ধারাবাহিকভাবে চাষি আগে ট্রেন আপ হোক, তারপরে মার্কেটে যাক। চাষি বুঝতে পারবে যে এটা আমি কোন সময় লাগাবো, কোন সময় হারভেস্ট করবো, তাই না? তো আপনারা কি সবাই কি মনে করেন যে এটা দেখে কি মনে হচ্ছে? ভালো। তো বায়ারের সিমিনিস ব্র্যান্ড হচ্ছে ওয়ার্ল্ডের ভেজিটেবলের বিখ্যাত ব্র্যান্ড। সারা বিশ্বে যদি কোনো জায়গায় 20 টাকার 100 টাকার ব্যবসা হয়, এক সিমিনিস ব্র্যান্ডে 20 টাকার ব্যবসা, তারপরে অনেক কোম্পানি আছে। কারণ এই কোম্পানির গবেষণালব্ধ প্রোডাক্ট চাষির মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করি, যে প্রোডাক্টটা আবহাওয়ার সাথে সহনশীলতা থাকবে এবং চাষি লাভবান হবে। তারপরে বায়ার সিমিনিসের আপনারা অনেক জাতের ফুলকপি লাগান। আপনারা দীর্ঘদিন ভাবে ক্যাপ্টেন, বিশেষ করে ডন 175 লাগাইতেন না, ধারাবাহিকভাবে 15 বছর ধরে লাগান, তাই না?
আপনারা চাচ্ছেন যে ওর চেয়ে আপডেট আর কি আছে, আমরা চেষ্টা করব আগামী 2-1 বছরের মধ্যে আপনাদের বিশেষ করে ট্রপিক্যাল সেগমেন্টে, গরম সেগমেন্টে নতুন জাত দেওয়ার চেষ্টা করব এবং পাশাপাশি আমাদের যে নতুন জাতগুলো আছে ফুলকপি এবং বাঁধাকপি, পাশাপাশি টমেটো যদি করেন আমাদের টমেটোগুলো আছে, এগুলো চাষ করতে পারবেন। তো ধন্যবাদ আপনাদেরকে, আমি এসে খুব ভালো লাগলো যে আপনাদের এই মাঠটা আমি সরাসরি এখনো হারভেস্টের আগে দেখতে পারলাম। আজ থেকে 3 দিন পরে হয়তো বা আপনি কিছু কিছু হারভেস্ট করা শুরু করতে পারবেন, তাই না? তো আশা করি আপনি রমজান শুরু 18 তারিখে যদি রমজান শুরু হয় তার আগেই আপনার এই মাঠ ক্লিয়ার হয়ে যাবে, কি মনে হয়? ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।